আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে মহামহিয়ান সর্বশক্তিমান আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়া সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আজকের এই গরিবের হজের দিন সলাতুল জুমআ আদায় করার জন্যে শিবরামপুর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর গুজার করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন আকাই ইমাম তাজদারে মদিনা হযরত আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুহতারাম হাজরিন, মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের মাঝে আর 2-3 দিন পরেই জিলহজ মাস আসতেছে। তো জিলহজ মাসটা হচ্ছে এমনি মাসের দিক থেকে একটা শ্রেষ্ঠ মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস হচ্ছে 4টি, এর মধ্যে জিলহজ মাস হচ্ছে একটা সম্মানিত মাস। এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন, অর্থাৎ প্রথম যেই 13 দিন, এই 13 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই জন্য এই জিলহজ মাসের যে প্রথম যে 13 দিন রয়েছে এই সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের যেই হজ এবং কুরবানি, এই বিষয়ে আমরা আলোচনা শুনব। কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যেন মেনে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একের থেকে অপরের সম্মান দিয়েছেন, এক মাস থেকে আরেক মাসেরও সম্মান এরকম রেখেছেন, এক দিন থেকে আরেক দিনেরও। যেমন পুরা সপ্তাহের মাঝে শুক্রবার দিনটা হচ্ছে সম্মানিত দিন। তারপরে রমজান মাস সম্মানিত মাস, কিন্তু আরও 4টা মাস রয়েছে যেগুলা হচ্ছে হারাম মাস, যে মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। এবং কি ইসলামের পূর্বেও আরবের লোকেরা এটা মানত। কমপক্ষে জিলহজ মাসে হজের মৌসুম হওয়ার কারণে, হজের কারণে কোনো অন্যায় অপরাধ এইসব মাসে করা হয় না। তো জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের অনেক হুকুম হাকাম আমরা পালন করে থাকি। যারা ধনী মানুষ রয়েছে তারা কুরবানি দিবে, এবং সামর্থ্য যাদের রয়েছে তারা হজ করবে। কুরবানি এবং হজ, তাছাড়া এই 10 দিনের মধ্যেই আবার রোজাও রয়েছে। রোজা, কুরবানি, হজ, নামাজ তো আছেই, জাকাতও আছে। নামাজ, রোজা, হজ, জাকাত, নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমাও আছে। এই 10 দিনের মধ্যে সব আমল এই 10 দিনের মধ্যে নিয়ে এসেছে। অন্য সময়ে তেমন নাই। আপনি রোজার মধ্যে কোনো হজ নাই, ওমরা করতে পারবেন, কিন্তু এই যে 10 দিনের মধ্যে হজ, কুরবানি নাই আবার রোজার মধ্যে। এই 10 দিনের মধ্যে লাস্টের যেই 10, 11, 12 এই দিনগুলো হচ্ছে কুরবানির দিন। 13, 3 দিন লাস্টে, কুরবানির পরে 3 দিন পর্যন্ত কুরবানির দিন থাকে। তো আমরা দেখলাম কি এই 10 দিনের মধ্যে নামাজও রয়েছে। নামাজ তো পড়তেই হবে 10 দিন না, শুধু নামাজ তো মানুষের 7 বছর থেকে শুরু হবে আর মৃত্যু পর্যন্ত নামাজের হুকুম। নামাজ, রোজা রয়েছে, হজ রয়েছে, কুরবানিও রয়েছে, জাকাতও রয়েছে এই 10 দিনের মধ্যে। তো এই জন্য এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে আমল, যে এই যে প্রথম যে 10 দিনের জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মতো এত প্রিয় আর কোনো আমল নাই আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি, যে কসম ফজরের সময়ের, সকালের যে ফজরের সময়, এই সময়ের কসম আল্লাহ তাআলা বলেছেন। তারপরে তিনি বলতেছেন যে ওয়ালায়ালিন আশরি, যে 10 রাতের কসম। 10 রাত বলতে মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে জিলহজ মাসের প্রথম যে 10 রাত, প্রথম যে 10 দিন রয়েছে, এটাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের, এই রাতের কসম তিনি করেছেন। পৃথিবীর মধ্যে সর্ব উত্তম যেই দিন, সারা বছরের মধ্যে একটা দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, মানে এই দিনের সমান মর্যাদা আর কোনো দিনের নাই। আর সেই দিনটা হচ্ছে 9 জিলহজ, আরাফার দিন। আরাফার দিন হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আর সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত, বছরের একটা রাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যেটা 1000 মাস থেকে বেশি উত্তম। দিনের মধ্যে হচ্ছে 9 জিলহজ, আরাফার দিন যেটা, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। তো এই দিনে, এই দিনগুলির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন। জিলহজের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত তিনি রোজা রাখতেন। আমাদেরকেও তিনি বলেছেন রোজা রাখার জন্য। বিশেষ করে তিনি বলেছেন যে 9 জিলহজ তোমরা রোজা রাখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 9 জিলহজ তোমরা রোজা রাখবা, কেননা আমি মনে করি যে এই একটা রোজার কারণে, একদিনের রোজার কারণে তোমাদের পূর্বের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মানে একটা রোজা রাখার কারণে, 9 তারিখের রোজাটা রাখার কারণে পূর্বের 1 বছর, পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমরা 9 জিলহজের রোজা রাখবো, সর্বশ্রেষ্ঠ দিন এটা। তারপর 10 জিলহজ কুরবানির দিন। তো কুরবানি যে দেওয়া হবে, কুরবানি দেওয়ার আগেই আমাদেরকে কুরবানির কিছু মাসলা মাসাইল জানার দরকার। কুরবানি যদি দিয়ে ফেলেন, মাসালা যদি না জানেন, যদি না হয় কুরবানিটা, তাহলে তো টাকাও লস, সোয়াবও লস। সোয়াব তো আছে, টাকাও লস হবে, ঠিক না? অনেক টাকা খরচ হবে না কুরবানি দিতে? কমপক্ষে তো 15-20 হাজার টাকা যায়, 10-15 হাজার টাকাও যায় ছাগল দিলে। তো যদি আপনি আগে থেকে যদি না বুঝেন যে কুরবানি কি, কুরবানি কিভাবে কবুল হবে, এটা যদি না বুঝেন, আপনার টাকাও লস, সোয়াবও লস। টাকা লস হবে না, কারণ এখন তো এটা তো আমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, ঠিক না? আগের কুরবানি খাবারের ব্যবস্থা ছিল না, এই সিস্টেম। ইসমাইল আলাইহিস সালামের যে কুরবানি, যেই কুরবানি থেকে আমাদের এই কুরবানির শিক্ষা, এখান থেকে আমাদের খাবারের ব্যবস্থা। এর আগে হযরত আদম আলাইহিস সালামের সময় কুরবানি শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানি সিস্টেম আল্লাহ তাআলা রেখেছিলেন, যেন আমরা এই পশু খেয়ে আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি, আল্লাহ তাআলার স্মরণ যেন করতে পারি। এই জন্য এই কুরবানির ব্যবস্থা। হযরত আদম আলাইহিস সালামের সময় ওনার সন্তান হাবিল এবং কাবিল সর্বপ্রথম কুরবানি করেছিলেন। তাদের কুরবানিটা ছিল এইভাবে যে তারা তাদের নিজের পছন্দের জিনিস, নিজের মানে গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ মাল, এই পছন্দের জিনিস তারা মাঠে রেখে আসবে। যেমন হাবিল তিনি এই পশু, একটা পশু হরিণ বা এরকম এই জাতীয় একটা পশু তিনি ধরে এটা মাঠের মধ্যে রেখে আসলেন বান টান দিয়া কুরবানির উদ্দেশ্যে। আর কাবিল
সেও কিছু ফসল টসল এগুলা মিলিয়ে জিলিয়া মোটামুটি ভালো একটা বিষয়, সেও নিয়ে এটা রাখলো। কুরবানি আবার কবুল হওয়ার সময় আসছে, এবার যদি আল্লাহ যদি কবুল করে তাহলে তারা দেখতে পারবে যে এটা কবুল হয়েছে অথবা কবুল হয় নাই। দেখা গেল যে হাবিলের কুরবানি কবুল হয়েছে। কিভাবে কবুল হয়েছে? কবুল হলে কি দেখা যায়? তখন সিস্টেম ছিল আকাশ থেকে আগুন আসবে, আগুন আইসা এটাকে পুরাইয়া একবারে ছাই বানাই দিবে। হাবিল যে পশু দিয়েছিল এই পশুটাকে পুইরা আগুনে ছাই করে দিছে, এটা আর খাওয়ার কোনো উপযুক্ত ছিল না, ছাই, এটা বাদ। আল্লাহর জন্য কুরবানি দিছে, আল্লাহ আগুন দিয়ে এটাকে শেষ করে দিয়েছে, এরকম ছিল। আর হাবিলের এই কুরবানি কবুল, কাবিলের কুরবানি দেখা গেছে এইভাবে, এটা আর আগুন আসে নাই, আগুন এটাকে আর পরে ফেলে নাই, এটা এইভাবে পড়ে আছে, মানে কাবিলের কুরবানি কবুল হয় নাই, আর হাবিলেরটা হয়েছে। হয়েছে মানে কি কবুল হয়ে গেছে, এটা আর আমার কিছু নাই, এটার গোস্ত বা এটার যে চামড়া এগুলো আমার কোনো প্রয়োজনে আসবে না, এটা বাদ, আগুনে শেষ করে দিবে। কিন্তু আমাদের এখনের সময় যে কুরবানি, আল্লাহ তাআলা বলেন যে লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমি তোমাদের এই কুরবানির পশুর গোস্ত রক্ত এগুলো আমি নেই না, এগুলো আমার জন্য আমি নেই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আমার জন্য শুধু তোমাদের যে তাকওয়া এটাই শুধু আমি গ্রহণ করি। আগে তো আল্লাহ তাআলা আগুন দিয়ে পুড়িয়ে ফেলতো, তাহলে এটা গ্রহণ করছে বোঝা যাইত। কিন্তু এখন আল্লাহ বলে এখন আর এইটা না, আমি এই গোস্ত নেই না, রক্ত নিতেছি না, গোস্ত পুরাইয়া শেষ করতেছে না, রক্ত পুরাইয়া শেষ করতেছে না, বলে যে শুধু তোমাদের যে অন্তরের মধ্যে কি কাজ করতেছে, এটা কি আল্লাহর জন্য হচ্ছে নাকি কাউকে দেখানোর জন্য, তা এটাই আমি চাই। আল্লাহ বলে আমি তোমার ভিতরেরটাই চাই, তোমার অন্তরে কি বলতেছে, এটা কি আল্লাহর জন্য দিতেছো নাকি মানুষকে দেখানোর জন্য দিতেছো, এটা আমি চাই। আল্লাহ বলতে এটা হচ্ছে আমি পাই, তোমার যদি আমার জন্য হয় তাহলে এটা আমি গ্রহণ করি, তবে গোস্ত আমাদের, রক্ত এটা আল্লাহর কোনো কাজে আসে না, আল্লাহর কোনো কাজে নাই এগুলা। তো এই জন্য কি করতে হবে, আমাদের কুরবানি যেহেতু আমরা দেব, আমাদের নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তকে পরিশুদ্ধ করলে যদি এটা আমি যদি বলি যে আল্লাহ তোমার জন্যই আমার এই কুরবানি হবে, তাহলে আল্লাহ তাআলা এই কুরবানি কবুল করবে। যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি, আমরা কুরবানির আগে কিন্তু এই দোয়াগুলা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু, তারপরে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি এবং আমার এই কুরবানি, অমাহিয়া এবং আমার এই জীবন, অমামাতি এবং আমার মৃত্যু, আমার মরণ, আমার জীবন মরণ, আমার নামাজ, আমার এই কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন যে আমার এই নামাজ, আমার এই কুরবানি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্যই কুরবানি। আল্লাহ ছাড়া যদি কাউকে দেখানোর জন্য হয় তাহলে লাভ নাই, কুরবানি হবে না। আপনি গরু জবাই করলেন, খাইলেন গোস্ত, যাই করলেন, কিন্তু কুরবানি হবে না। আল্লাহ বলছেন তুমি যদি মন থেকে বলো যে এটা আল্লাহর জন্য, তাহলে আমি গ্রহণ করব। আর আল্লাহ কি গ্রহণ করে? অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না, হারাম কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র পছন্দ করে। আর আল্লাহর জন্য যদি হইতে হয় সেটা পবিত্র হতে হবে, খাস দিলে খালেজভাবে হতে হবে। যেমন হাবিলেরটা কবুল হয়েছে আর কাবিলেরটা কবুল হয় নাই। হাবিলেরটা ছিল আল্লাহর জন্যই, আল্লাহর পক্ষ, আল্লাহর জন্য সেটা দিয়ে দিল। আর কাবিলেরটা হচ্ছে সে একটা সুন্দরী নারীকে পাওয়ার জন্য সে এটা দিয়েছিল, অন্যায়ভাবে পাওয়ার জন্য। আল্লাহ অন্যায় কোনো কিছু গ্রহণ করে না, আল্লাহ অন্যায় কোনো কিছু গ্রহণ করে না, অপবিত্র কোনো কিছু গ্রহণ করে না। আপনি যদি কুরবানি দিবেন,
নিয়তকে পরিশুদ্ধ করতে হবে প্রথমে, এটা আপনার প্রথম কাজ, এটা হচ্ছে প্রথম শিক্ষা কুরবানির। যেমন ইসমাইল আলাইহিস সালামের যে কুরবানিটা, ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওনার সবচেয়ে প্রিয় যে বস্তু, ওনার যে সন্তান 84 বছর বা 86 বছরের বেলা, অর্থাৎ 80 বছরের চেয়ে বেশি বৃদ্ধ এমন অবস্থায় ওনার সন্তান ছিল। আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছে বৃদ্ধ বয়সে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে নেককার সন্তান দিয়ে দাও একটা। নবীদের দোয়া তো আল্লাহ কবুল করে, তো আপনিও দোয়া করতে পারেন, দোয়া করলে কবুল হয়ে যাবে। হ্যাঁ, আপনার সন্তান হচ্ছে না, দোয়া করেন আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সলিহিন। এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের শিখানো দোয়া, কোরআনের মধ্যে এই দোয়া রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 80 বছরের চেয়ে বৃদ্ধ, অর্থাৎ 84 বা 86 বছর এমন বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা ওনাকে বললেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একজন অত্যন্ত সলেহীন নেককার একজন ভালো সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা দিয়েছেন। সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। সন্তান হয় না অনেকের হয় না, তখন দেখা যায় যে তাবিজ দিয়া একবারে কাইরিয়া রাখে, মাথার থেকে পা পর্যন্ত তাবিজ দিয়া রাখে, তাবিজে কিন্তু সন্তান দিতে পারবে না, ঠিক না? আল্লাহর কাছে দোয়া করেন, ওষুধ খাইতে পারেন, ওষুধ, শারীরিক সমস্যা থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, তাবিজে এগুলা সমস্যার সমাধান করতে পারবে না। তাবিজ ভালো জিনিস না, তাবিজ হচ্ছে নিষিদ্ধ জিনিস, একটা শয়তানি এটা। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে আপনি পাইবেন, না হয় আপনি পাইবেন না। চেষ্টা করা বিভিন্নভাবে, দোয়ার মাধ্যমে, বিশেষ চেষ্টা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা, তিনি এই দোয়া করে তিনি পেয়েছেন, এবং বৃদ্ধ অবস্থায় পেয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে দিলেন সন্তান দিয়ে দিলেন। সন্তান যখন মোটামুটি ফালাম্মা বালাগ, আল্লাহ তাআলা বলেন যে ফালাম্মা বালাগ মাউস সায়া, হ্যাঁ, যখনই এই সন্তান মোটামুটি যখন বাবাকে সহযোগিতা করার মতো বিভিন্ন এরকম অবস্থা, যখন সন্তান যখন বুঝজ্ঞান যখন হয়েছে মোটামুটি, তখন আল্লাহ তাআলা এই সন্তানকে কুরবানির জন্য চেয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি আল্লাহর রাস্তায়। আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতেছি। আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত এই বিষয়ে, তুমি বলো, এই বিষয়ে তোমার কি অভিমত? আল্লাহর রাস্তায় কি তুমি কুরবানি হতে চাও? তিনি জানতে চাইলেন। সন্তান যদিও বলতো যে আমি চাই না এরকম কুরবানি হতে, কিন্তু বাবার দায়িত্ব হচ্ছে, তিনি তো নবী, তিনি এটা একটু খেয়াল করলেন যে আমার সন্তান কি আসলেই সঠিক মানুষ কিনা, সে হালিম কিনা, গোলাম, যে আল্লাহ তাআলা যে বললেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে নেককার সলিহীন সন্তানের সুসংবাদ যে আমাকে দেওয়া হলো, যে সে এমন কিনা, এটা শুধু একটু টেস্ট করলেন। সন্তান বললেন যে ক্বালা ইয়া আবাতি ইফআল, তিনি বললেন যে হে আমার পিতা, আপনি আপনার আদেশ পালন করেন। মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি এই কাজটা করে ফেলেন, আমাকে কুরবানি দিয়ে দেন। সন্তান বলতেছে এই কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানকে নিয়ে তিনি কুরবানি দিয়েই দিলেন, একেবারে চালাই দিলেন, গলার মধ্যে ছুরি খুব জোরে সোরে চালাই দিলেন। চালানোর আগেই সন্তান বলতেছে বাবা, হ্যাঁ, যে ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে এই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হ্যাঁ, এটা বলার পরে তিনি বললেন যে আপনি আমাকেও বান্ধিয়ে রাখবেন, চোখও বান্ধিবেন, আপনিও যেন না দেখেন, এরকম করবেন যেন মায়া তৈরি না হয় আমাদের। হ্যাঁ, আমাকে বান্ধিয়া, চক্ষু বান্ধিয়া আপনি আমাকে জবাই করে দেন।
অর্থাৎ তিনি নিজে তো বলতেছেন যে আমি তো ধৈর্যশীল হয়ে আমি ধৈর্য ধারণ করে আল্লাহ রাস্তায় কুরবানি হতে চাই, আপনি আমাকে এরকম ধৈর্যশীল পাবেন। তারপর আবার পরামর্শ দিতেছেন আপনি সতর্কতার সাথে এই কাজটা করে নেন, আমাকে বান দিয়ে দেন, একেবারে বান দিয়ে আপনার চোখসহ আমার চোখসহ বান দিয়ে দেন, আমাকে কুরবানি করে দেন আল্লাহর রাস্তায়। তিনি কুরবানি করেই দিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কাটে নাই। একটা এই দুম্বা, জান্নাতি একটা বস্তু, জান্নাতি একটা এই পশু এনে দিয়ে দিলেন, আর এই পশুটা জবাই হয়ে গেল। তো এরপর থেকে আমরা এখন খাবার ব্যবস্থা আছে আমাদের, কুরবানি দেই আমরা, কিন্তু আমরাই খাই। তবে এরকমভাবে আত্মত্যাগ থাকতে হবে, আত্মত্যাগ। সন্তানকে সন্তানের মতো প্রিয় আর কেউ নাই, তবে ওটা আর একটু বেশি প্রিয় ছিল। 80 বছর চেষ্টার পরে বৃদ্ধ অবস্থায় আল্লাহর কাছে চাইয়া একটা সন্তান আনলো। এই অবস্থায় এই সন্তানটা কথাও বলে, সুন্দর, ভালো, সব রকমে ঠিক, ফিটফাট, মানে অভদ্র সন্তান না। অভদ্র সন্তানের প্রতি তো অনেকে বিরক্ত থাকে, কিন্তু এটার প্রতি মায়া মহাব্বত বাড়ার মতোই অবস্থা সন্তানের। এটা যা বলে তাই ভালো লাগে, ভদ্র, আল্লাহর রাস্তা শহীদ হয়ে যেতে চায়, এমন সন্তান অনেক প্রিয় না বাবার কাছে, অনেক প্রিয়। এই প্রিয় বস্তুকে দিয়ে দিলেন আল্লাহর রাস্তায়, কিন্তু আল্লাহ বলে আমি এটা কবুল করে নিয়েছি তোমাদের দুজনের কুরবানি। ইসমাইল নিজেই কুরবানি হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে কুরবানি দিয়েই দিলেন, কিন্তু আল্লাহ বলে আমি কবুল করে নিয়েছি। জবা হওয়ার আগেই জবা আর করে নাই, আল্লাহ তাআলা কুদরতিভাবে রক্ষা পেলেন। এটা হচ্ছে মানে আমাদের অন্তর থেকে আল্লাহ বলে আমি তোমাদের অন্তরেরটা চাই। তোমরা কি আমার জন্যই দিচ্ছ নাকি কাউকে দেখানোর জন্য? অথবা অনেকে গোস্ত খাওয়ার ইচ্ছা থাকতে পারে, গোস্ত তো খাওয়া আমাদেরই হবে, এটার ইচ্ছা কি আছে? আর ইচ্ছা করেন যে আল্লাহর জন্য আমার কুরবানিটা হবে, আর এটা হতে হবে পবিত্র, একেবারেই পিওর। আল্লাহ অপবিত্র কিছুই গ্রহণ করে না। আপনি যদি সুদের টাকা দিয়ে কুরবানি দেন, তাহলে এটা তো আল্লাহ কবুল করবে না। সুদ তো এমনিতেই হারাম, আবার যদি আপনি সুদের টাকা দিয়ে কুরবানি দেন, পশু কিনেন, আল্লাহ এটা গ্রহণ করবে না। আপনি এটা এমনিই সুদ। আপনি যদি ঘুষের টাকা দিয়ে এটা করেন, এটাও হবে না। তো দেখা গেছে আপনারা অনেকে 7 জনের পক্ষ থেকে 7টা ফ্যামিলি বা 7 জন মানুষ একসাথে হইয়া একটা কুরবানি দেন। তো যদি আমাদের মাযহাবে, হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে 7 জনের মধ্যে কোনো একজনের টাকা যদি হারাম থাকে, যেমন সুদের সাথে জড়িত থাকে অনেকে ঘুষের সাথে, অনেকে চুরি টাকা দিয়ে, এরকম অনেকে থাকে না। যদি একজনেরটা যদি এরকম অপবিত্র হয়, হালাল না হয়ে হারাম হয়, তাহলে সবারটা বাতিল, সবার কুরবানি হবে না। আমাদের মাযহাবে, হানাফি মাযহাব তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এটা বলেছেন যে এই একজনের যদি হারাম হয়, তাহলে এই পশুটার কুরবানি হবে না, এটা আল্লাহ গ্রহণ করবে না। অন্য মাযহাবের একটু ভিন্ন আছে। তো আমাদের নিয়মটাই আমরা বললাম, আপনি যদি এই 7 জন শরিকদার নেওয়ার সময় আপনি আগে যাচাই করবেন যে আপনি যাকে শরিক নিতেছেন সে কি আল্লাহর জন্যই দিতেছে নাকি কাউকে দেখানোর জন্য দিচ্ছে, এটা আপনি আগে খেয়াল করবেন। আবার এটাও খেয়াল করবেন যে সে কি সুদের সাথে জড়িত আছে কিনা। সুদি অনেক সিস্টেম আছে, সুদি যেমন আপনি সুদি অনেক প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে কিনা, অথবা সুদ খায় কিনা, সুদ দেয় কিনা, সুদ আনে কিনা। দুটোটাই, সুদ আনলেও সমান অপরাধী, সুদ দিলেও সমান অপরাধী। তো সুদ কি আনছে নাকি সুদ দিছে, অথবা সুদের প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে কিনা। এই ব্যক্তির টাকা হালাল হবে না, আপনি তাকে শরীকে নিতে পারবেন না। কেউ চুরি করে টাকা আনছে, এই চুরির টাকা দিয়া যদি কুরবানি দেয়, আপনাদের কুরবানি গ্রহণ হবে না আল্লাহ তাআলার কাছে। খেয়াল রাখতে হবে হালাল কিনা। যাকে আপনি শরীক করবেন সে আপনার মতো এরকম পিওর হতে হবে, হালাল টাকা হতে হবে, এবং কি আল্লাহর জন্য হতে হবে। দুটোটাই,
হালাল টাকা এবং আল্লাহর জন্য নিয়তটা সহি থাকতে হবে এবং কি টাকাটাও হালাল হতে হবে। তবে এই জন্যই নিয়ম হচ্ছে আপনি যদি না পারেন আপনি একটা ছাগল কিনেন, খাসি কিনেন, 10-15 হাজার টাকার মধ্যে বা কমে পাওয়া যায়, বেশিতেও আপনি একাই দিয়ে দেন। নিয়ম হচ্ছে একা একা কুরবানি দেওয়া উত্তম। একা ফ্যামিলির পক্ষ থেকে একজনে, পুরো ফ্যামিলির পক্ষ থেকে একটা দিয়ে দেন, অথবা আপনি একাই একটা ছাগল দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি দুইটা বড় বড় সুন্দর থেকে দেখে দুইটা খাসি কিনতেন, একটা ওনার পরিবারের জন্য আরেকটা ওনার উম্মতের জন্য দিতেন। সবসময় এটা তিনি দুইটা এরকম খাসি কিনতেন, দুইটা খাসি, এমনকি বড় চাইয়া সবচেয়ে সুন্দরটা দেখা তিনি ক্রয় করতেন। এই জন্য কুরবানির পশু কেনার জন্য সুন্দর দেখে কিনতে হবে, সবচেয়ে ভালোটা দেখে কিনতে হবে। যদি কোনো খুঁত থাকে, যেমন পায়ে সমস্যা, ভাঙ্গা, ল্যাংড়া, তারপরে চোখে সমস্যা, চোখে দেখে না, কান সমস্যা, এরকম যদি থাকে, দাঁত যদি ভেঙে গেছে, এরকম থাকলে, শিং ভেঙে গেছে বেশি, অল্প না, অল্প ভাঙলে সমস্যা নাই, তাহলে এটা দিয়ে কোরবানি হয় না, এটা দিয়ে কোরবানি হয় না। কোরবানির বস্তু পশু হতে হবে নিখুঁত, একেবারে ভালো হতে হবে, মানে এটার কোনো খুঁত থাকতে পারবে না, সমস্যা থাকতে পারবে না। হ্যাঁ, শুকনা শুকনা সমস্যা নাই, তবে মোটা তাজা দেখা দেওয়াটা হচ্ছে নিয়ম। মোটা তাজা দেখা, শুকনা তো থাকতেই পারে অনেকের, এটা কোনো খুদ না, এটা কোনো হাড্ডি ভাঙ্গা বা হাঁটতে পারে না এরকম কিছু না। তবে উত্তম হচ্ছে মোটা তাজা দেখা, মোটা তাজা এবং সুস্থ এরকম দেখা। প্রতিবন্ধী যে এরকম না, কানা একটা চোখ দিয়ে দেখে না, তারপরে এরকম দাঁত ভেঙে গেছে, তারপরে একটা কান কাটা, হ্যাঁ বেশিরভাগ কাটা থাকতে হবে আর কি। তারপরে দেখা গেছে এই খুর যে হাঁটে, যে এইগুলা সমস্যা, হাঁটতে পারে না, এগুলা দিয়া কুরবানি দেওয়া যাবে না। সবচেয়ে বিষয় হচ্ছে আমাদের নিয়তকে আগে সহি করতে হবে, এবং আমরা যে এখন থেকেই তো শরিকদার ঠিক করব, শরিকদার ঠিক করার আগে আমরা আগে ব্যক্তিটা ঠিক করব যে সে ঠিক আছে কিনা, তারপরে আমরা তাকে ঠিক করব। বিশেষ করে কমপক্ষে নিজে নিজে একা একা দেওয়ার চেষ্টা করবেন, কমপক্ষে হলে একটা খাসি দিয়া বা ছাগল দিয়া দিবেন। এটাই হচ্ছে নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এইটাই নিয়ম, আমাদের শিক্ষা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগল দিয়ে কুরবানি দিতেন বেশিরভাগ। তো আমরা এটা আমরা করব। তবে আমাদের সামনে এই যে যারা কুরবানি দিবেন তাদের একটা আমল রয়েছে, যেটা হচ্ছে যে চাঁদ ওঠার পর থেকে দাড়ি, মোষ, দাড়িতে এমনিতেই কাটা নিষেধ, হ্যাঁ, দাড়ি, মোষ, তারপরে নখ, হ্যাঁ, শরীরের অবাঞ্ছিত পশম, হ্যাঁ, এরপরে মাথার চুল ছাটানি, এগুলা থেকে বিরত থাকা। যারা কুরবানি দিবেন তারা এই যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত এগুলা আর কাটবেন না। তা আজকে কাটতে পারেন, কালকে কাটবেন, এরপরের দিনও আমার সময় আছে। চাঁদ ওঠার পর থেকে আর কাটবেন না, এই 2-1 দিন সময় আছে, এটা কেটে নিবেন আপনারা। কেটে নেওয়ার পরে এই যে 10 দিন পর্যন্ত আর কাটবেন না, এটা একটা সুন্নত আমল। তবে দেখা গেছে অনেকে কুরবানি দেন না, অনেকে কুরবানি দেয় না, সামর্থ্য নাই, তারাও এই আমলটা করতে পারেন যে আপনিও এই 10 দিন কাটবেন না, এই 10 দিন কোনো কিছু কাটবেন না, নিজের পশমটাও ছিঁড়বেন না, হ্যাঁ, চুল কাটবেন না, মুছ কাটবেন না, তারপরে এই যে হাত পায়ের নখ, হ্যাঁ, পশম শরীরের, এগুলা না কাটা, এই আমলটা করবেন ইনশাল্লাহ। এই আমলটা করার জন্য আজকে কালকা এই 2-1 দিনের মধ্যেই আপনাদের এইগুলা পরিষ্কার করে নেন, নখ কেটে নেন, সব ঠিকঠাক করে নেন, যেন আপনি 10 দিন ভালো থাকতে পারেন। এখন যদি বড় হয়ে থাকে, পরে যদি 10 দিনে আরো বড় হয়, তাহলে আরো বিপদ হয়ে যাবে, ঠিক না? একেবারে খারাপ অবস্থা হয়ে যাবে, এটা করা যাবে না। কেটে নেবেন আগে আগে সুন্দর করে, সুন্নতটা পালন করার চেষ্টা করবেন। তারপরে এই চাঁদ ওঠার পর থেকেই আপনি রোজা রাখতে পারেন। চাঁদ ওঠার পর থেকে 9টা রোজা রাখা চেষ্টা করা, না পারলে, একেবারেই না পারলে 9 তারিখের যে আরাফার দিনের যে রোজাটা, সেটা আদায় করবেন। সেটা আদায় করলে তো আমরা বললামই যে 1 বছর পূর্বের, 1 বছর পরের
এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এই জন্য এই রোজাটা রাখবেন। যারা মহিলারাও শুনতেছেন, চাঁদ ওঠার পর থেকে রোজা রাখার চেষ্টা করবেন প্রত্যেক দিন। কারণ আল্লাহ তাআলার কাছে এই প্রথম যে জিলহজের প্রথম 10 দিনের মতো প্রিয় আমল আর নাই। আল্লাহ তাআলার কাছে এর চেয়ে প্রিয় আমল আর নাই। অনেকে বলে যে রোজার মাসের যে ফজিলত, রোজার মাসের চেয়েও বেশি ফজিলত এই প্রথম 10 দিনের জিলহজের, রোজার মাসের চেয়েও বেশি ফজিলত অনেকের বলে। তো আমরা তো কমপক্ষে জানি যে আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় আমল আর নাই এই 10 দিনের চেয়ে। এটা করবেন। তারপরে বিশেষ করে এই মাসে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলা বেশি বেশি পড়া, এগুলা বেশি বেশি পড়া। এই চাঁদুরার পর থেকে শুরু করিয়া 13 তারিখ আসর পর্যন্ত। তবে বিশেষভাবে হচ্ছে যে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এটা পড়তেই হবে। এটা ওয়াজিব, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার করে আওয়াজ দিয়ে পড়া হচ্ছে ওয়াজিব। তো আমরা এটা করব। তবে শুরু থেকেই এই আমল করা, শুরু থেকেই আমল করা, বেশি বেশি করে আল্লাহর তাকবীর, তাশরিক, তাহমিদ, আল্লাহ এই যে তাহলিল, কোরআন তেলাওয়াত, দান সদকা, এগুলো বেশি বেশি করা। কারণ এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দান সদকাও করবেন। হজ, এখন তো হজের দিন, হজ শুরু হয়ে যাবে। হজ যখন তারা করে, তাদের নিয়ম হচ্ছে একটা পশমও তারা ছিঁড়তে পারে না, এবং কি অন্য কারো একটা পশমও ছিঁড়তে পারে না, চুলও আশ্রয় না। কথা বুঝছেন? মানে এই দিনগুলা হচ্ছে একেবারে সেন্সিটিভ। আপনি কারো ক্ষতিও করবেন না, এবং কি আপনার নিজের পশমটাও আপনি কাটবেন না। যদি হজের মধ্যে হজ যারা করে, তারা যদি এটা করে ছিঁড়ে ফেলে একটা পশম বা এরকম কারো কোনো ক্ষতি করে ফেলে, তাহলে তারা একটা কুরবানি দিতে হয়। একটা কুরবানি এটার পরিবর্তে দিতে হয়। একটা কুরবানি হজ আদায় করা মানে জরিমানা দিতে হয়, বিশাল জরিমানা। অল্প টাকা নাকি? অনেক টাকা না? অনেক টাকা। তো এই জন্য এই 10 দিন আমরা ইবাদত বন্দিগি করব, রোজা রাখা শুরু করে দেব চাঁদ ওঠার পর থেকেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল